হ্যালো বন্ধুরা, রেডি হয়ে গেছি। দেখতে পাচ্ছি কোনো চুল বাঁধাটা হয়নি আর লিপস্টিক পরা হয়নি। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে সব শেয়ার করব। দেখা হবে কোথায় যাচ্ছি। আমি যাব, হাসি যাব আর হাসির কাপা যাবে। তো তার জন্য রেডি হয়ে নেই। এই যে আমাদের হাসি রানি রেডি হয়ে গেছে। কিছু বলতে চাস তুই? লাগাইনি, তাই এই কাছে লাগিয়ে দিচ্ছি। চলো আমরা বাচ্চাদের সেকশনে চলে যাই এখন। জুডিওতে এসে আমার ইচ্ছা ছিল যে বাচ্চাদের কালেকশানটা আগে দেখব, কিন্তু কোনো মেয়ের সামনে যদি এরকম লিপস্টিক আর নেল পালিশ শাড়ি করে রাখা থাকে তাহলে কি সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। তো আমার আর হাসির সেম এরকমই অবস্থা হয়েছিল। তো কী করি, নিজেকে কন্ট্রোল করে ওপরে চলে গেলাম ছেলেদের আর বাচ্চাদের কালেকশানের দিকে। কিন্তু সিঁড়ি দিয়ে উঠতেই তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি যে নিচের ফ্লোরে কী এরকম অবস্থা। অনেক কালেকশান আছে। তো আজকে ছিল জুডিওর ফার্স্ট ডে উদ্বোধন। সবটা ওরা সেরকমভাবে গুছিয়ে করতে পারেনি, কিন্তু অনেকটাই করেছিল। তারপরে ওপরে ফ্লোরে এসে তোমরা দেখতেই পাচ্ছ এই 199 গেঞ্জিগুলো হাসির বাবা ট্রাই করতে লেগেছিলো। তো হাসির বাবা বললো আমি এখান থেকে একটা নেবে। তো নাও তুমি। আমি আবার এই দিকে চারিপাশটা দেখতে লাগলাম আর হাসি লুকোচুরি খেলতে শুরু করে দিয়েছিল। তো হাসির জন্য আমার এই গেঞ্জিগুলো খুব পছন্দ হয়েছিল, কিন্তু এটা ছিল 5 বছর অবধি লিমিট। তো আমি আর নিতেই পারিনি, কিন্তু আমার গেঞ্জিগুলো দেখে এত পছন্দ হয়ে গেছিলো, নিজের দুঃখ মনেই রাখতে হয়েছিল আমার। হাসির জন্য আমি এখান থেকে একটা ফ্রক পছন্দ হয়েছিল, তাই ফ্রক নিয়ে নিয়েছিলাম। তো হাসি লুকোচুরি খেলতে খেলতে কোথায় যে হারিয়ে গেছিলো আমি খুঁজেই পাচ্ছিলাম না। আমার তো ভয়ই লেগে গেছিলো। তো আমি হাসি হাসি বলে ডাকতে শুরু করে দিয়েছিলাম। এখানে আবার একটা বাচ্চার সাথে দেখা হয়ে গেছিলো। সেই বেচারি বাচ্চাটা কিন্তু কিছুতেই ওর বাবার কোলে থাকবে না। ও সারাক্ষণ হেঁটে হেঁটে বেড়াবে। যেই করে নিচ্ছিল ওর বাবাটা, সেই কাঁদতে শুরু করে দিয়েছিল। ওই যে অরেঞ্জ কালারের জামা পরা বাচ্চাটা। তো আমি খুঁজতে খুঁজতে হাসিকে পেয়ে গেলাম। ও দেখি ওর পাপার কাছেই ছিল। তাহলে কী রে, এবার নিচের ফ্লোরে যাবি না? তাহলে চলো। তা হাসির পাপা, আমি আর আমরা 3 জন মিলে নিচের ফ্লোরে চলে গেলাম। তো আমি এবার কসমেটিক্সের জায়গাগুলো ভালো করে দেখতে লাগলাম। আর হাসির এখান থেকে আমি একটা লিপস্টিক নিয়েছিলাম। তো হাসির পাপাকে বললাম যে তুমি এই 3টে নিয়ে বিলের লাইনে দাঁড়িয়ে পড়ো, কারণ প্রচণ্ড তো ভিড় ওখানে। তো আমি আবার এই নেল পালিশের জায়গাগুলো আবার দেখছিলাম আর ট্রায়ালও করছিলাম। তো হাসির পাপা বললো তাহলে আমি বিলের লাইনে দাঁড়িয়ে পড়ছি। তো এবারে এইদিকে আবার ইয়াররিংসগুলো আমি এখানে দেখতে লাগছিলাম। ইয়াররিংসগুলো খুব সুন্দর, তাই না? তো এখানে আবার একটা মজার ঘটনা ঘটেছিল। এখানে আবার এই ইয়াররিংস দেখতে দেখতে আমার হাসির বান্ধবী আর বান্ধবীর মায়ের সাথে দেখা হয়ে গেছিলো। তা সে জিজ্ঞেস করলো কী গো তুমি কী করছো এখানে? আমি তো ও আমাকে দেখে চমকে গেছিলো। আমি ভ্লগ বানাচ্ছি। বললাম ভালো। তা ইয়াররিংসগুলো খুব সুন্দর লাগছে না? সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, এত পরিমাণ ভিড় ছিল। যেটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। জুতোর সেকশন আর ঘড়ি আর ব্যাগের সেকশনের দিকে তো আমি যেতেই পারলাম না এখনও পর্যন্ত। তা এই দিকে ছিল আবার মেয়েদের চুড়িদারের সেকশন। সেগুলো তোমাদেরকে আরেকদিন ভাবছি এসে তোমাদের জন্য স্পেশালি তুলে ধরবো। এই যে আমাদের হাসির বান্ধবীর মা। তো আমাদের কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চলবো বাড়ির দিকে। তো টাটা বন্ধুরা, আবার পরে দেখা হবে তোমাদের সাথে।